কবরে যাওয়ার পরেও কোনো পেরেশানিতে পড়তে হবে না। সেই কোরআন নামক পাখিটা কবরের ভিতরে মাথার শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য যাবে, বান্দাটাকে প্রশ্ন করার চেষ্টা করবে, ফেরেশতা ডাক দিয়া বলবে, সেই কোরআন রূপী পাখিটা ডাক দিয়া বলবে, কি ব্যাপার, এটা আমার বন্ধু, তাকে ঘুম ডিস্টার্ব করা যাবে না, সে তো মাত্র ঘুমিয়েছে, আরামে ঘুমিয়েছে, তার ঘুমটা ভাঙানো যাবে না, তোমার যা প্রশ্ন আছে আমাকে করো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। বারবার ফেরেশতারা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো করার জন্য সেই ব্যক্তিকে, কিন্তু সেই কোরআন রূপী পাখিটা প্রশ্ন করতে দিবে না। একটা পর্যায়ে ফেরেশতারা বাধ্য হয়ে রব্বুল আলামিনের কাছে চলে যাবে, গিয়া বলবে, আল্লাহ, সেই কবরের ভিতরে একটা পাখি আছে, সেই পাখিটা প্রশ্ন করতে দেয় না ওই ব্যক্তিকে, সে বলে তাকে প্রশ্ন করার জন্য সে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, ওই পাখিটা আসলে ও পাখি না, সেটা হলো আমার পবিত্র কালামে মাজিদ তথা আল কোরআন। দুনিয়াতে এই ব্যক্তিটা কোরআনকে মহব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, রাত গভীরে কনকনে শীতের ভিতরে পানির ভিতরেও কোরআনের ভালোবাসায় আর মহব্বতে কোরআনের মজলিসে বসেছিল। ওই ব্যক্তিটা যে দুনিয়াতে আমার কোরআনকে মহব্বত করেছিল, আজকে সেই কোরআন কবরের ভিতরে তা বন্ধুর পাশে দাঁড়িয়েছে, বন্ধুকে কষ্ট দিতে দিবে না। সুতরাং কবরের ভিতরে ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরআন বন্ধু বানানোর কারণে সেই দিন দিয়ে দিবে। বলেন তো, দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাইলে লাভ আছে না নাই? হ্যাঁ, লাভ আছে না নাই? যারা এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছে, কোরআনের সংস্পর্শে এসেছে, কোরআনের মোহাব্বত দিলের ভিতরে লালন করেছে, কোরআনের ভালোবাসায় যাদের দিলটা সবসময় ভরে রেখেছে, সেই মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? যারাই কোরআন থেকে দূরে রয়েছে, পৃথিবীর ইতিহাস বলে তারা পৃথিবী থেকে মাইনাস হয়েছে, ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবেসে মহাব্বত করে কোরআনের মজমায় বসেছে, কোরআনের মহাব্বত দিলের ভিতরে লালন করেছে, কোরআনের মজলিসকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের শিক্ষাকে ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ সোনালী মানুষে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি বলেন তো? বয়ান শুরু করবো, আগে একটু আপনাদেরকে টোকা দিয়া পরীক্ষা করে নেই কি অবস্থা। মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি? এই বুঝি অবস্থা, জুড়ে কন্যা কে? মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখেন আমাদের মুসলমানদের ইমানদারের অবস্থা দেখেন। অথচ যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের খেলোয়াড়দের ভিতরে অলরাউন্ডার কেডায়, এখন তো অলরাউন্ডার কেডা? এই দেখছেন আওয়াজ আইতাছে সাকিব আল হাসান, এটা মনে আছে। কিন্তু মুসলমান আমরা কেমন মুসলমান হয়েছি, মুসলমানদের খলিফার নাম জানি না, মুসলমানদের খলিফার নাম জানি না। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি কেমন মানুষ ছিলেন? বাবার বয়সী মুরব্বী মানুষ পাইলেও তিনি সার দিতেন না। তিনি সার দিতেন? বাবার বয়সী মুরব্বী মানুষ পাইলেও তার কাছ থেকে, তার সামনে থেকে রক্ষা পেতেন না, এরকম মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? যে উমর নবীজির কল্যাণের জন্য তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে রওনা হয়েছেন, ঠিক কিনা? যখন এক সমাবেশ কইরা, সমাবেশের ভিতর থেকে আবু জাহেল, উতবা, সাইবা, নজর বিন হারেস, যিনি পরিকল্পনা মন্ত্রী, যিনি কি পরিকল্পনা মন্ত্রী, যখন সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মুহাম্মদের কল্লাটা যেই ব্যক্তি এনে দিতে পারবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। কয়শো উট? 200 উট পুরস্কার দেওয়া হবে। তখন অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ কিন্তু দাঁড়ানোর সাহস পায় নাই। যেই মানুষটা দাঁড়িয়েছিলেন, সাহস করেছিলেন, সেই মানুষটার নাম কি? হযরতে ওমর।
কিন্তু এই উমরই আবার যখন কোরআনের সংস্পর্শে এসেছে, হেদায়েতের পথে এসেছে, এই উমর যখন হেদায়েত নসিব হয়েছে, কোরআনের সংস্পর্শে এসেছে, আগে দূর থেকে কোরআন তেলাওয়াত শুনতো, পরে যখন রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলামের ভিতরে ঢুকে গেছে, তখন কিন্তু এই উমর এত ভালো মানুষে পরিণত হয়েছে, এত সোনালী মানুষে পরিণত হয়েছে। বুঝে থাকলে বলেন তো, এই যে সুন্দর সোনালী মানুষে পরিণত হয়েছে কিসের সংস্পর্শে, কিসের মহব্বতে? কোরআনের মহব্বত। শুধু তাই না, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি তার এক মালফুজাতে লিখেছেন, কোন এক ব্যক্তি দিনের বেলা কুপিবাতি, চিনেন না কুপিবাতি? দিনের বেলা কুপিবাতি জ্বালায়া বাজারের ভিতরে ঘুরতেছে। তো যুবকেরা জিজ্ঞাসা করে, কথায় খুব মনোযোগ দেন নাহলে কিন্তু বুঝবেন না। দিনের বেলা কুপিবাতি জ্বালায়া বাজারে ঘুরতেছে, যুবকেরা জিজ্ঞাসা করে, মুরব্বী চাচা দিনের বেলায় দেখা যায় কুপিবাতি জ্বালায়া বাজারে ঘুরতেছে মাথায় নিয়া নিয়া, ব্যাপার কি? তখন দুই একজন জিজ্ঞাসা করছে, চাচা কুপিবাতি তো জ্বালায় রাতের বেলা, আপনি দিনের বেলায় কেন জ্বালাইলেন? দিনের বেলা কুপিবাতি জ্বালায় কি করেন? চাচা বলে, কুপিবাতি জ্বালায়া মানুষ খুঁজি। কি খুঁজি? মানুষ খুঁজি। তখন যুবকেরা যখন এই কথা শুনছে, শুননা কইতাছে, মনে মনে কইতাছে, চাচার কি মাথার তার দিয়ে একটা ছিঁড়ে গেছে নাকি? দিনের বেলা মানুষ খোঁজার জন্য কুপিবাতি জ্বালান লাগে? দিনের বেলা মানুষ খোঁজার জন্য কুপিবাতি জ্বালান লাগে? যুবকেরা দেখে দেখে দূরে থেকে দেখে টিটকারি করে, তিরস্কার করে, চাচার মনে হয় তার দিয়ে একটা ছিঁড়ে গেছে, না হলে দিনের বেলা কুপিবাতি জ্বালায় মানুষ খুঁজে কে? এখন আমরা যারা এখানে আসি, বলেন তো আমরা কি মানুষ না? সবাই বলেন আমরা কি? জুড়ে বলেন আমরা কি? এখন আমি যদি বলি যে আমি যদি এখানে মানুষ খুঁজি, যে মানুষ তো দেখি না, আপনারা মানে কি মনে করবেন? যে হুজুরের মনে হয় মাথায় সমস্যা আছে, ঠিক কি না? হুজুরের মনে হয় মাথায় সমস্যা আছে। তো সেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন তার এক মালফুজাতে, যে ওই ব্যক্তি দিনের বেলা বাতি জ্বালায় ঘুরে ঘুরে মানুষ খুঁজে। আসলেও দিনের বেলা বাতি জ্বালায় ঘুরে ঘুরে মানুষ খুঁজে কেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার যে মালফুজাতে লিখেছেন, যেই বেচারা দিনের বেলা ঘুরে ঘুরে মানুষ খুঁজতেছে কুপিবাতি জ্বালায়া, সেই বেচারা কিছু কয়েকটা কবিতা আবৃত্তি করছে, কয়েকটা কবিতা লিখছে। কবিতার মধ্যে কি লিখছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, সেই বৃদ্ধ আর মুরব্বী চাচা দিনের বেলা কুপিবাতি জ্বালায়া বাজারে মানুষ খুঁজতেছে, বাজারে মানুষ খুঁজে। যুবকেরা দূর থেকে তিরস্কার করে ডাক দিয়া বলে, মুরব্বী চাচার কি মাথার তার ছিঁড়ছে নাকি? আসলেও মুরব্বী চাচার মাথার তার ছিঁড়ে নাই। মুরব্বী চাচা এটাই বুঝাইতে চাই, ইনসানের যেমন দুইটা চক্ষু আছে, জানোয়ারেরও দুইটা চক্ষু আছে, গরু ছাগলেরও দুইটা চক্ষু আছে, মানুষেরও দুইটা চক্ষু আছে। গরু ছাগলেরও দুইটা হাত আছে, জানোয়ারেরও দুইটা হাত আছে, আর মানুষেরও দুইটা হাত আছে। জীবজন্তু পশু পাখিরও দুইটা পা আছে, মানুষেরও দুইটা পা আছে। ইনসানের যা যা আছে, জীবজন্তু জানোয়ারের তা তাই আছে। কিন্তু তাই বইলা ইনসানের দুইটা পা আছে, ইনসানের দুইটা চোখ আছে, জানোয়ারেরও দুইটা চোখ আছে আর পা আছে, তাই বইলা কি জানোয়ার কোনোদিন মানুষ হয়ে যাবে? হ্যাঁ, জানোয়ার কোনোদিন মানুষ হবে না। ওই মুরব্বী চাচা বুঝাইতে চাই, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, দুইটা চোখ থাকলেই প্রকৃত মুমিন হওয়া যায় না, দুইটা চোখ থাকলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না, দুইটা পা থাকলে পরেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, দুইটা কান থাকলে পরে প্রকৃত মুসলমান হওয়া যায় না, দুইটা হাত থাকলে পরে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে দিলের ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হয়। পরিপূর্ণ
সোনালী মানুষ, সোনার মানুষে পরিণত হতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হয়, কোরআনের মোহাব্বত দিলের ভিতরে জমা রাখতে হয়, কোরআনের মাহফিলকে ভালোবাসতে হয়, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসতে হয়, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হয়, মসজিদের ইমামকে ভালোবাসতে হয়, মাদ্রাসার কোরআনের শিক্ষককে ভালোবাসতে হয়। কোরআনের শিক্ষা যদি দিলের ভিতরে থাকে, সেই মানুষটা প্রকৃত সোনালী মানুষে পরিণত হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নাকি দুইটা চোখ থাকলেই মানুষ হয়ে যায়? হ্যাঁ, দুইটা চোখ তো জানোয়ারেরও আছে, ঠিক কিনা? এজন্যই নবীজি দুইটা হাদিসের ভিতরে দুইটা বাক্য বলেছে, তামাম পৃথিবী পুরাটাই অন্ধকার, কোথাও আলো নাই। তামাম পৃথিবী পুরাটা কি অন্ধকার, কি পুরাটা অন্ধকার। নবী দুইটা হাদিসে বলেছে, দুইটা হাদিসে নবীজি বলেছে, দুইটা বাক্য বলেছে যে দুইটা জায়গায় শুধুমাত্র আলো আছে। মনোযোগ দেন, কয়টা জায়গায়? দুইটা জায়গায় শুধুমাত্র আলো আছে। পৃথিবীর আর কোথাও আলো নাই, পৃথিবীর সব জায়গায় অন্ধকার, দুইটা জায়গায় আলো আছে। নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। একটা জায়গা হলো আলেমের কাছে গেলে পরে আলো পাওয়া যায়, আলো আছে। সেটা কোন আলো? এই যে আপনাদের মাহফিলে সুন্দরভাবে লাইট লাগিয়েছে, আলোকিত হয়েছে। এই লাইট যদি আরো বেশি পাওয়ারের লাগানো হতো, আলো আরো বেশি হয়ে যেত। এই লাইট যদি 2000 ভোল্টের লাইট লাগানো হতো, আলো আরো বেশি হয়ে যেত। লাইটের পাওয়ার যত বাড়বে তত আলোকিত হবে। তবে এটা দুনিয়ার আলো, এই আলো দিয়া বলেন তো জান্নাত পর্যন্ত যাওয়া যাবে নি? কথা বুঝেন না? এই যে আগেই তো বলছি, মনোযোগ যদি অন্যদিকে দেন তাহলে কিন্তু কথা বুঝতেন না। বলতেছিলাম, এই যে লাইট আলো জ্বলতেছে, এই আলোর পাওয়ার যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এই লাইটের পাওয়ার যদি বৃদ্ধি পেতে থাকে, আলো বৃদ্ধি পাবে কিনা? আলো বৃদ্ধি পাবে না? ভোল্ট যদি বাড়ে, লাইট যত পাওয়ারের লাগানো হবে, আলো তত বাড়বে কিনা? বাড়বে না? আলো তত বাড়বে। বলেন তো এই লাইট কতক্ষণ জ্বলবে? যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ জ্বলবে। কারেন্ট গেলে এই লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সুতরাং যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ এই লাইট জ্বলবে, আলোকিত হবে, আলো অবস্থায় থাকবে। তবে এই আলো দ্বারা বলেন তো জান্নাত পর্যন্ত যাওয়া যাবে নি? কেমনে জান্নাত পর্যন্ত যাবেন? এই আলো তো কারেন্ট গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আমার উম্মতেরা শোনো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আলেমের কাছে আলো আছে। দুনিয়াতে যদি তোমরা আলেমের সংস্পর্শে যাও, কোরআনের আলেমের সাথে উঠা বসা করো, মসজিদের ইমামের সাথে মহাব্বত রাখো, মাদ্রাসার কোরআনের শিক্ষকের সাথে মহাব্বত রাখো, মাদ্রাসার তলেবে আলেমের সাথে মহাব্বত রাখো, কোরআনের মজলিসের সাথে মহাব্বত রাখো, কোরআনের মাহফিলের সাথে ভালোবাসা রাখো, মহাব্বত রাখো, তবে আলেমের সাথে যদি তোমার মহব্বত থাকে তাহলে তুমি একটু আলো পাইবা, একটু আলো পাইবা। সেই আলো দিয়া তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে হবে। একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে হবে। একটা নেকি কেউ দিবে না। দুনিয়াতে বিপদে পড়লে পড়ে ভাই এসে পাশে দাঁড়িয়ে যায়, বন্ধু এসে পাশে দাঁড়িয়ে যায়। মা আর বাবা যদি বেঁচে থাকে তাহলে তো কোনো কথাই নাই, জীবনটা দিয়ে দিতে চায়। সন্তান বেঁচে থাকুক, বাবা আর মা বলে আমরা দুনিয়া থেকে চলে যাই,
কোনো আপত্তি নাই, তারপরে আমার সন্তানটা বেঁচে থাকুক। দুনিয়ার বিপদে সবচেয়ে আগে যিনি পাশে দাঁড়ায় তিনি আমার আপনার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। পৃথিবীর অন্য কোনো মানুষ যদি স্বার্থের কারণে দূরেও চলে যায়, কিন্তু এমন একজন নিঃস্বার্থ মহাব্বতকারী ব্যক্তি আছে যিনি আমার আপনার মা। স্বার্থ ছাড়াই মহাব্বত করে আমার আপনার বাবা, স্বার্থ ছাড়াই মহাব্বত করে। কেউ পাশে না আসলেও বাবা আর মা শত রাগ গুসা থাকলেও মুহূর্তের ভিতরে সবগুলো দিল থেকে ঝেড়ে ফেলে দিয়ে সন্তানের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার নিয়ম। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যটা যখন এত জুড়ে আলো দিবে, তাপ দিবে, সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলো যখন গলে গলে পড়ে যাবে, মাথার মগজগুলো যখন গলে গলে খসে খসে পড়ে যাবে, সেই মুসিবতের সময় একটা নেকির কত দাম হয়ে যাবে, একবার সুবহানাল্লাহর কত দাম হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধু আমার, একটা নেকির এই পরিমাণ দাম হবে, এই পরিমাণ দাম হবে। একটা নেকির জন্য আপনি আপনার দুনিয়াতে সবচেয়ে আপন যিনি ছিল আপনার মা আর বাবা, তার কাছে গিয়া বললেও পরে সে আপনার পরিচয় দিবে না। আমার আপনার গর্ভধারিণী মা সেদিন বলবে, দুনিয়াতে তো আমি কোনো সন্তান জন্মই দেই নাই। বাবা বলবে, দুনিয়াতে তো আমি কোনো সন্তান জন্মই দেই নাই। আরে দুনিয়াতে এক বন্ধুর জন্য জীবন কাটিয়ে দেয়, রাতভর বন্ধুর সাথে গল্প করতে করতে রাত পার হয়ে যায়, কিন্তু সেই বন্ধু কিয়ামতের ময়দানে একটা নেকি দেওয়া লাগবে বিদায় পরিচয় দিবে না, নিজের চাচা পরিচয় দিবে না, নিজের বোন পরিচয় দিবে না। তবে সেই দিন কিন্তু একটা নেকির কত দাম সেটা বুঝে আসবে, যদিও এখন বুঝে আসে না। সুতরাং একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যদি পড়তে পারি, দুনিয়ার হায়াতের জিন্দেগি যতদিন আছে ততদিনের ভিতরে এই তাসবিহগুলো যদি পড়তে পারি আর সঙ্গী বানায় নিতে পারি, কিয়ামতের ময়দানে আমার নেকির জন্য কারো কাছে দৌড়ানো লাগবে না, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে যতক্ষণ কথা হবে জোরে সুরে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন কে কে? দেখি তো, বলবেন তো? হাত নামান। বলতেছিলাম দুনিয়াতে আলো কোথায়? আল্লাহর রাসূল পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে দুইটা জায়গায় আলো পাওয়া যায়। একটা জায়গা হলো উলামায়ে কেরামের কাছে আলো পাওয়া যায়। সেটা কিসের আলো? কোরআনের আলো। কিসের আলো? কোরআনের আলো। সেই কোরআনের আলো যদি আপনি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, একটু আলো দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, যদি কিনা সম্পর্ক থাকে। আর যদি আপনার সাথে কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু আপনি আলো পাবেন না। আর এই দুনিয়ার আলো দিয়ে কিন্তু কোনোদিন জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না, ঠিক কিনা? উপর থেকে পানি পড়ে, হ্যাঁ, এজন্য এদিক ওদিক তাকাইতেছেন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে এইরকম পানির অবস্থা না আরো ভয়াবহ অবস্থা হইব। হ্যাঁ, এজন্য আজকের এই দারুল কোরআন কওমি মাদ্রাসা আব্দুল গফুর শেখ বাড়ি জামে মসজিদের মাহফিল থেকে আল্লাহর কাছে এই প্রার্থনা করেন, প্রভু গো, তোমার কোরআনের মুহাব্বতে, তোমার হাবিবের মুহাব্বতে, তোমার কোরআনের ভালোবাসায়, প্রেমে আর ভালোবাসার আর মুহাব্বতে, উলামায়ে কেরামের মুহাব্বতে কনকনে শীতের ভিতরে উপর থেকে পানি পড়েছিল। এ অবস্থায় আমি তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার মুহাব্বতের জন্য, তোমার মাগফিরাতের আশায় আমি সেই পানিকে উপেক্ষা করে ধৈর্য ধরে বসেছিলাম কোরআনের সম্মানার্থে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেমন তোমার একটা মজলিসকে, তোমার কোরআনের একটা মাহফিলকে
আমি ইজ্জত করেছিলাম, সম্মান করেছিলাম আর মর্যাদা দিয়েছিলাম। প্রভু গো, আমার জিন্দেগির কোনো আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য নাও হয়, এই ছোট্ট আমলটা আমার কবুল করিয়া নিয়া আজকের কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তুমি আমার জন্য নাজাতের একটা ফায়সালা করে দাও। এই দিতে পারে কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়া বলেন, দিতে পারে কিনা? যাই হোক, কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে আলো পাওয়া যাবে, সেই আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা জায়গায় আলো আছে, আরেকটা জায়গায় আলো আছে, সেটা হলো আলাইকুম বিমুজালাসাতিল কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে কোরআনের আলো দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহাব্বত রাখে, ওই ব্যক্তিটার কিয়ামতের ময়দানে কোনো টেনশন হবে না, কবরে কোনো টেনশন হবে না। বলেন তো, মানুষ মৃত্যুর পরে তার জীবনের প্রথম ঘাঁটি কি? আওয়াজ দিতে হবে সবার। মানুষ জীবনের মৃত্যুর পরে তার প্রথম ঘাঁটি কি? মৃত্যু দিয়া মানুষের পরকালের জিন্দেগি শুরু হয়। আমার আপনার জিন্দেগিটা দুই ভাবে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। আমার আপনার জিন্দেগির একটা জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি, আরেকটা হলো আখিরাতের জিন্দেগি। আমার আপনার দিনটা যেমন একটা হলো রাত আর একটা হলো দিন। দিন আর রাত দুই ভাগে বিভক্ত। আমার আপনার জিন্দেগির দুনিয়ার একটা জিন্দেগি, পরকালীন একটা জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো শিশুকাল, আর একটা হলো শৈশবকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা হলো বার্ধক্য। এই যে কয়েকটা ভাগে ভাগ করা যায়, শিশুকালে শিশুটা পর নির্ভর, তাকে নিজে কিছুই করতে পারে না। নাকি আপনারা যখন শিশু ছিলেন নিজে নিজে একা একা হাঁটতে পারতেন? কেউ হাঁটতে পারতেন না। নিজে নিজে একা একা খাইতে পারতেন? কেউ পারতেন না। আবার একটা সময় যৌবনকালে আমরা একটু নিজের স্বাধীনতা, ইচ্ছা করলে হাইটা কোথাও যাওয়া যায়, ঠিক না? আবার একটা সময় এরকম হয়ে যায়, বার্ধক্য যখন চলে আসে তখন আবার পরাধীন হয়ে যায়, পর নির্ভর হয়ে যায় মানুষটা, পরের অধীন ছাড়া চলতে পারে না। বৃদ্ধ হয়ে গেলে উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়। নামাজের ওযু করলে ওযু ছুইটা যায়, বসতে পারে না, একা একা দাঁড়াইতে পারে না, বলে লাঠিটা আমার হাতে একটু দে, একা একা চলতে পারে না। বিছানাটা গুছায়া দে, একা একা শুইতে পারে না, দইরা শোয়া দে। এরকমটা হয় কি হয় না? হয় কি হয় না? এটা হলো দুনিয়ার জিন্দেগি মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা কোন জিন্দেগি? দুনিয়ার জিন্দেগি। মৃত্যুর মাধ্যমে পরকালের জিন্দেগি শুরু হয়। মৃত্যুর মাধ্যমে যে পরকালের জিন্দেগি শুরু হয়, পরকালের জিন্দেগির সর্বপ্রথম যেই জিনিসটা সেটা হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমার আপনার জিন্দেগির পরকালীন জিন্দেগি শুরু হয়। মৃত্যুর মাধ্যমে পরকালীন জিন্দেগি শুরু হওয়ার পরে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। সেই কবরের ভিতরে কোরআনের সাথে যদি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, কোরআনের সাথে যদি মহাব্বত, প্রেম আর ভালোবাসা থাকে, সেই কবরের ভিতরে গেলেও আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন। জিন্দেগিতে যারা মহাব্বত করেছে, ভালোবাসা রেখেছে, কবরে গিয়া তারা টেনশন করতে হয় নাই। সেই কোরআন পাখি হয়ে কবরের ভিতরে মাতার শিওরে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতা যখন সওয়াল জব করতে আসবে, বলো মান রব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? প্রশ্ন কবরে হবে কি হবে না? এই কবরে সওয়াল জব হবে কি হবে না? চিৎকার দিয়া বলেন, হবে কি হবে না? বিশ্বাস করেন তো? নাস্তিকেরা বিশ্বাস করে না। কারা বিশ্বাস করে না? নাস্তিকেরা কবরের আযাব বিশ্বাস করে না। তারা মনে করে মৃত্যু পর্যন্তই জিন্দেগি শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই। কিন্তু মুসলমান যারা, বলেন তো, কবরের আযাব বিশ্বাস না করলে ঈমান থাকবে না? ঈমান থাকবে? তাহলে সেই কবরে যাওয়ার পরেও কোনো পেরেশানিতে পড়তে হবে না। সেই কোরআন নামক পাখিটা কবরের ভিতরে মাতার শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য যাবে,
বান্দাটাকে প্রশ্ন করার চেষ্টা করবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, সেই কোরআন রূপী পাখিটা ডাক দিয়া বলবে, কি ব্যাপার, এটা আমার বন্ধু, তাকে ঘুম ডিস্টার্ব করা যাবে না, সে তো মাত্র ঘুমিয়েছে, আরামে ঘুমিয়েছে, তার ঘুমটা ভাঙানো যাবে না। তোমার যা প্রশ্ন আছে আমাকে করো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। বারবার ফেরেশতারা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো করার জন্য সেই ব্যক্তিকে, কিন্তু সেই কোরআন রূপী পাখিটা প্রশ্ন করতে দিবে না। একটা পর্যায়ে ফেরেশতারা বাধ্য হয়ে রব্বুল আলামিনের কাছে চলে যাবে, গিয়া বলবে, আল্লাহ, সেই কবরের ভিতরে একটা পাখি আছে, সেই পাখিটা প্রশ্ন করতে দেয় না ওই ব্যক্তিকে। সে বলে তাকে প্রশ্ন করার জন্য সে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, ওই পাখিটা আসলে ও পাখি না, সেটা হলো আমার পবিত্র কালামে মাজিদ তথা আল কোরআন। দুনিয়াতে এই ব্যক্তিকে যারা কোরআনকে মহব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, রাত গভীরে কনকনে শীতের ভিতরে পানির ভিতরেও কোরআনের ভালোবাসায় আর মহব্বতে কোরআনের মজলিসে বসেছিল, ওই ব্যক্তিটা যে দুনিয়াতে আমার কোরআনকে মহব্বত করেছিল, আজকে সেই কোরআন কবরের ভিতরে তা বন্ধুর পাশে দাঁড়িয়েছে, বন্ধুকে কষ্ট দিতে দিবে না। সুতরাং কবরের ভিতরে ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না। প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরআন বন্ধু বানানোর কারণে সেই দিন দিয়ে দিবে। বলেন তো, দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাইলে লাভ আছে না নাই? হ্যাঁ, লাভ আছে না নাই? কেমন লাভ? কবরে কোনো টেনশন নাই। কবরের আযাব থেকে যিনি রক্ষা করবেন তিনি কে? আচ্ছা বলেন তো, আমার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক সময় এক ছিল কিনা? হ্যাঁ, ভালো করে একটু মনোযোগ, এক সময় এক ছিল কিনা? সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন এক ছিল, কোনো একটা গ্রামের ভিতরে মানুষগুলো বসবাস করত, তাদের সাথে কোরআনের কোনো মহব্বত ছিল না, কোরআন জানতো না, কোরআন চিনতো না, আল্লাহর দিন চিনতো না, ইসলাম চিনতো না। এরকম অবস্থা ছিল মানুষগুলোর ভিতরে। হঠাৎ একদিন একটা লোক ইন্তেকাল করেছে। মানুষ মারা গেলে কিভাবে কবরে দাফন করতে হয়, জানাজা দিতে হয়, সেগুলো জানতো না। এরকম মূর্খ কিছু কিছু সমাজে আছে না নাই? আছে না নাই? এখনো বহু মুসলমান এমন আছে, নিজের বাবার জানাজা পড়তে পারে না। বললে জিজ্ঞাসা করে, বেশ কিছুদিন আগে আমাকে এক ভাই, যুবক ভাই ফোন দিয়া বলতেছে, ওগো হুজুর, আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছিল। আমার বাবা যখন ইন্তেকাল করেছে, আমি আমার বাবাকে কবরে নিয়ে নামছিলাম। কবরে আমার বাবাকে আমি নিজ হাতে কবরে শুয়াইছি, কিন্তু আমার পরে স্মরণ হয়েছে, আগে মনে ছিল না। এখন তো আমি যখন মনে হয়েছে, সেই দিন থেকে ওই যুবক পেরেশানিতে আছে, পেরেশানিতে আছে, পেরেশানিতে খাওয়া দাওয়া ভালো লাগে না, টেনশন কাজ করতেছে। বলতেছে, হুজুর, লজ্জাও লাগে, তবে কথাটা না বলে আর পারতেছি না। আমি বললাম, যুবক ভাই বলো, তুমি কি কথাটা বলতে চাও? যুবক ডাক দিয়া বলে, ওগো হুজুর, আমি আমার বাবা যেদিন ইন্তেকাল করেছে, রাতের বেলা আমার স্বপ্ন দোষ হয়েছে, আমার যে শরীরটাও পবিত্র, আমার মনে নাই। সকালবেলা আমার বাবাকে, যখন আমার বাবা মারা গিয়েছে, আমি বাবার একমাত্র সন্তান, আমি বাবার একমাত্র সন্তান, আমার বাবার জানাজায় আমি দাঁড়িয়েছি গোসল না করে। আমার মনে ছিল না আমাকে যে পবিত্র হতে হবে, আমাকে যে পাক হতে হবে। আমি না পাক অবস্থায় আমার বাবার জানাজার নামাজে দাঁড়িয়েছিলাম। শুধু তাই না, আমি আমার বাবাকে নাপাক অবস্থায় কবরে নিয়ে নামছি। সেই দিন আমি আমার বাবাকে কবরে রাইখা আসার পর থেকে আমার দিলের ভিতরে টেনশন কাজ করতেছে, মনটা আর ভালো লাগে না। বলেন তো, এখন আমার কিছু করণীয় আছে কিনা? আমি কি করব? আমি কি করতে পারি? আমি চিন্তা করলাম আর ভাবলাম আর চিন্তা করলাম। আমি মনে মনে ভাবতেছি, এখনো বুঝি এমন মুসলমান যুবক আছে, যেই যুবক জানে না তার বাবার জানাজার নামাজ পড়তে পাক হওয়া লাগে, তার বাবাকে কবরে নিয়ে নামতে হলে শরীরটা পবিত্র লাগে। এরকম যুবক বলেন তো বাংলাদেশে আছে না নাই? এ কথা বলেন না কেন, আছে না নাই? এরকম বহু যুবক সিঙ্গার দিকে আছে না নাই? আছে না? বহু যুবক এরকম আছে,
কেন হয়েছে এরকমটা, কেন হয়েছে? তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে হয়েছে। কোরআনের সাথে তার সম্পর্ক নাই, ঠিক কিনা? কোরআনের সাথে তার সম্পর্ক নাই। এজন্য ওই এলাকার ভিতরে একটা লোক মারা গিয়েছে, ওই এলাকার মানুষ জানে না তাকে কিভাবে গোসল করাইতে হবে, কিভাবে দাফন করতে হবে, কিভাবে জানাজা দিতে হবে। হঠাৎ একজন লোক, কয়েকজন লোক মিলে আস্তে করে লোকটাকে কোনো রকম গোসল করাইছে। গোসল করা, কাপড় টাপড় পরায়া, কাপড় চোপড় পরায়া, সাদা কাপড় পরায়া লোকটাকে খাটিয়ার ভিতরে নিয়া এলাকার মানুষগুলো বলতেছে, আমরা রাস্তার সামনে গিয়া দাঁড়ায় থাকি, যদি দেখি কোনো একজন মৌলবী আসতেছে, কোনো একজন টুপিওয়ালা আসতেছে, হুজুর আসতেছে, আমরা তাকে অনুরোধ করব আমাদের এই ব্যক্তিটাকে জানাজা পড়ায়া দেওয়ার জন্যে। ঠিক তাই করেছে। পরামর্শ করে এলাকাবাসী সুন্দর করে সেই লাশটাকে নিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একজন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ব্যক্তি আসতেছে, আর ওই এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, ভাইজান আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেন কিনা, আপনি কি আলেম কিনা? ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি আমার কোরআন তেলাওয়াতটা সহি করেছি, নিজের নামাজটা সহিভাবে পড়তে পারি, জানাজার নামাজটা পড়তে পারি, তবে আমি কোনো আলেম না। লোকগুলো ডাক দিয়া বলে, ওগো ভাই আমরা তো বিপদে পড়েছি, আমরা তো বিপদে পড়েছি, জানাজা পড়ানোর মতো কেউ নাই। আপনি যদি একটু কষ্ট করে আমাদের এই মাইটটাকে জানাজা পড়ায়া দিতেন, জানাজা পড়ায়া যদি জানাজার নামাজটা শেষ করে দিতেন, তখন ওই ব্যক্তিটা, টুপিওয়ালা ব্যক্তিটা জানাজার নামাজ পড়ায়া দিল। জানাজার নামাজ পড়ায়া দেওয়ার পরে এলাকার মানুষগুলো তাকে ছাড়ে না, না সাইরা বলতেছে, ভাইজান আপনি যায়েন না, আপনি একটু আমাদের সাথে থেকে এই ব্যক্তিটাকে একটু কবরে দাফন করে দেন। আমরা কিভাবে কবরে দাফন করতে হয় সেটা বুঝি না, সেটা জানি না, কবরে একটু দাফন করে দেন। সাথে সাথে ওই ব্যক্তিটাও রাজি হয়ে গেল। রাজি হইয়া এই মাইয়িতকে নিয়ে কবরে দাফন করার জন্য রওনা হয়ে গেল। কবরে যখন দাফন করার জন্য রওনা হয়ে গেল, কবরে নিয়ে গেছে। কবরে যখন দাফন করার জন্য কবরের ভিতরে হুজুর ব্যক্তিটা নাইমা গেছে। নাইমা যাওয়ার পরে কবরের ভিতরে মাইয়িতটাকে দাফন করে দিল। বলেন তো এলাকার মানুষগুলো জানাজার দাফন করার ব্যাপারে তারা কি অভ্যস্ত ছিল না? ছিল না? ছিল না। হুজুর ব্যক্তিটা, ওই আলেম, সেই ব্যক্তিটা জানাজার নামাজ পড়ায় কবরে দাফন করার জন্য যখন গেল, কবরে দাফনের জন্য যখন কবরে নাইমা গেল, কবরে লাশটা শোয়া খাটগুলো দিয়া, বাঁশগুলো দিয়া, আস্তে আস্তে মাটি দিয়া যখন উইঠা গেল, ওই ব্যক্তি তার অফিসে চলে গেছে। অফিসে চলে যাওয়ার পরে অফিসে যখন যায়, আমাদের দেশে এরকম আছে কিনা, অফিসে যাওয়ার আগে দরজার গেটের সামনে তার কার্ড দেখাইতে হয়, আছে না নাই? কার্ড দেখানো লাগে না? কার্ড না দেখাইলে অফিসে ঢুকতে দেয় না, এরকম অফিস আছে না? সরকারি অফিস তো কোনো কথাই নাই। ওই ব্যক্তিটা সরকারি একটা মহলে চাকরি করত। কার্ড দেখানোর যখন প্রয়োজন হয়েছে, পকেটে হাত দিয়া দেখে আমার কার্ড নাই। কার্ড না থাকার কারণে অফিস করতে দিতেছে না। ব্যক্তিটা নিরুপায় হয়ে আবার ফিরে আসছে। ফিরে আসা এলাকাবাসীকে ডাক দিয়া বলতেছে, ওগো এলাকাবাসী, ভাইয়েরা আমার, কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে বড় একটা উপকার করেছিলাম, আমি আপনাদেরকে একটা উপকার করেছিলাম। এখন তো আমার একটা উপকার করতে হয়। আমি যে অফিসে চাকরি করি, আমার কার্ডটা তো দাফন করার সময় কবরে পড়ে গিয়েছে। এখন তো সেই কার্ডটা না হইলে পরে আমার চাকরিটা চলে যায়। আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমাকে কি একটু উপকার করা যাবে কিনা? এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, ভাইজান আমরা তো শরীয়তের মাসলা মাসাইল জানি না, কবরের ভিতরে এখন যাওয়া যাবে কিনা, কবর থেকে সেটা উঠানো যাবে কিনা, শরীয়তের মাসলা তো আমরা জানি না। তবে আপনি শরীয়তের মাসলা জেনে নেন, যদি যাওয়া যায়, কবর থেকে উঠানো যায়, তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি
শরীয়তের মাসলা জানার জন্য গেলাম। ওই তৎকালীন সময়ে ওই জায়গার কোন একজন আলেমের কাছ থেকে তিনি শরীয়তের মাসলা জানলেন যে কবরের ভিতরে কোনো জরুরতের কারণে, বিশেষ জরুরতের কারণে কবরের ভিতরে আবার দ্বিতীয়বার কবর খোলা যায়, খনন করা যায়, কবরের বাসগুলো পাক করা যায়। এই মাসআলা জেনে আসলো। এলাকার মানুষগুলাকে সঙ্গে নিয়ে যখন কবরের ভিতরে কবরের মাটিগুলা খুঁড়তেছে, মাটি খুঁড়ে খুঁড়ে যখন কবরের ভিতরে ঢুকবে, যখন মাটিগুলো খোঁড়া হয়েছে, বাঁশগুলো আস্তে আস্তে সরাইতেছে, এমন সুঘ্রাণ মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে কবর থেকে। আশেপাশের মানুষগুলো মেশকে আম্বরের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যাচ্ছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে। যখন এই ব্যক্তিটা, আলেম ব্যক্তিটা কবরের ভিতরে তাকাইলো, তাকা দেখে কবরের লাশের চতুর্পাশে সুন্দর সুন্দর কে যেন ফুলের তোড়া দিয়া সাজায় রাখছে, ফুলের তোড়া দিয়া সাজায় রাখছে, আর তার কাঠটা লাশের উপরে অটোমেটিক বাসতেছে। এই ব্যক্তিটা তার কাঠটা হাতে নিয়ে যখন বের হয়ে চলে আসছে, আবার সুন্দর করে কবরের মাটি দিয়া বাঁশ দিয়া আবার আগের মতো করে দিছে। এই ব্যক্তিটার আর অফিসে যাওয়ার মনে নাই। তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ভাই, এই ব্যক্তিটাকে যার কবরে এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, কবরটা জান্নাতি ফুলে আলোকিত হয়েছে, জান্নাতি নাজ নিয়ামতে কবরটাকে ভরপুর করে দেওয়া হয়েছে, এই ব্যক্তিটাকে, তার বাড়ি কোথায়, তার পেশা কি ছিল, তার আত্মীয় স্বজন কেউ জীবিত আছে কিনা, এটা জানার জন্য ওই ব্যক্তিটা পাগল হয়ে গেছে। এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, তার একটা সন্তান জীবিত আছে, মেয়ে সন্তান, অমুক জায়গায় বিয়ে হয়েছে, বাড়িটা ওই জায়গায়। আলেম ব্যক্তিটা ডাক দিয়া বলে, চলো চলো, তার সন্তান মেয়েটার কাছে আমাকে নিয়ে যাও। এই আলেম ব্যক্তিটা তার মেয়েটার বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে হাজির হয়েছে। হাজির হয়ে তার মেয়েটাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার মা, তোমার বাবা দুনিয়াতে কি কাজ করতো, কি তার পেশা ছিল? মেয়েটা ডাক দিয়া বলে, দুনিয়াতে আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা কোনো কোরআনের আলেম ছিল না, তবে আমার বাবা সারাদিন কাজ করত, সারাদিন মাঠে ঘাটে কাজ করে যখন সন্ধ্যায় গড়ে আসতো, আমাদের ঘরে সাঙ্গের উপরে একটা বড় বই আছে, বড় একটা বই আছে আমাদের ঘরের ভিতরে, সাঙ্গের উপরে একটা বড় বই আছে। আমার বাবা প্রতিদিন সারাদিন মানুষের কাজ করত, সন্ধ্যায় বাড়িতে আইসা ওযু করে আমার বাবা প্রতিদিন দেখতাম এই বড় বইটা সামনে নিয়ে বসতো, সামনে নিয়ে বইসা সর্বপ্রথম আমার বাবা জোরে জোরে পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বিসমিল্লাহ বইলা আমার বাবা এই বইটা আস্তে করে খুলতো, খুব সম্মানের সাথে খুলতো, খুব ইজ্জতের সাথে খুলতো। খুইলা আমার বাবা প্রত্যেকটা লাইনের নিচ দিয়া তার এই শাহাদাত আঙ্গুলটা নিচ দিয়া ঘুরাইতো, আর বলতো, এহি খুদা কি কালাম হায়, এহি আমার মাওলা কি কালাম হায়, এটা তো আমার মাওলার কালাম, এটা তো আমার রবের কালাম, এটা তো আমার রবের বাণী। এটার স্বীকৃতি দিত। যখন এটার স্বীকৃতি দিত, এই কাজটা আমার বাবা করত, তখন ওই আলেম ব্যক্তিটার বোঝার বাকি রইল না। এই কিতাবটা, এই বইটা আলেম ব্যক্তিটা হাতে নিয়ে দেখলো, এটা তো আর কোনো কিতাব না, এটা হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন, যেই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কবরে যিনি আলো জ্বালিয়ে দিবেন তিনি কে? আওয়াজ দেন এদিকে, তিনি কে? কবরে নাজ নিয়ামত, জান্নাতি নাজ নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে রাজি আছি কে কে? দেখে দিন ইনশাআল্লাহ। হাত উঠায় উপরে উঠে একবারে, ক্যামেরা হইতাছে, ফেরেশতারা ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে ভিডিও চালু করে দিব। হাত নামান। এই যে আমাদের প্রধান আলোচক যিনি হুজুর চলে আসছে স্টেজে, আসলেও শীতের রাত